হ্যালো ভিউয়ার্স, আমি আসছি খুলনা সলুয়া হাটে। শুক্রবার আজকে এখানে হাট বসেছে। এটার নাম কি? ওইটা ওইটা কি গাঁজা? পদ্ম গাঁজা। আর এটা নিম কি? আর চিংড়িটা তো চিনি আমরা। ভিডিও করতেছি আপনাকে। এটা কি কুটো কাটা বটি নাকি এটা? দা, বড় দা, গাছি দা সব আছে। হাউসা, ছোট হাউসা, বড় হাউসা, কাশি। আর এটার নাম কি নিড়ানি না কি বলে এটা? হ্যাঁ, আচ্ছা, এটা দুই তিনটা মাথার আঠা থাকে না? তিন মাথা, ও আচ্ছা, হাতল। পানের দোকান। খুলনার বিখ্যাত দই। এ কি আপনার গাছে না কিনে আনা? কিনা। এটা আবার কি মিষ্টি এটা? ছোট মিষ্টি, খেজুর মিষ্টি নাম। খেজুর মিষ্টি। খেজুর মিষ্টি দেখতে তাই নাম খেজুর মিষ্টি দিয়েছেন। খাওয়া হয়েছে অনেকবার। আমি 10 বছর মতো আসা যাওয়া করি তো, খাওয়া পড়েছে কিনা জানি না। গামছা। দেশি শুটকি মাছ আছে নাকি ভাই? সব সামুদ্রিক শুটকি, মানে দেশি পুঁটি মাছ বা টাকি মাছের শুটকি। আপনি আসছেন, কিনে নিয়ে আসছেন নিজে? মানে যশোরে পাওয়া যায় তো এগুলা? সে তো বুঝলাম। কাঁচা মাছ। দেবদেবীর মূর্তি দেখি। এটা কিনে আনা নিজেরা তৈরি করেন? কেনা? এখন কি তালের সিজন নাকি? এই যে আনটাইমি। কত? 40 টাকা পিস। দেখ, আনটাইমে তাল পাওয়া যাচ্ছে এখানে। তাল গাছও এখন 12 মাসই হয়ে গেল নাকি? দু একটা। মিষ্টি আলু না কি রে? না, ও হলে চাটনি, ওই বিল্ডিং এর গোড়া সামনে টামনে দিবি একটা রবে মানে বীজ নাকি? বীজ কি এখন দিতে হয়? এখন দিচ্ছি কিসে বিক্রি করেন, পিস না কেজি? কেজি। কত করে বিক্রি করেন? আছে 100 টাকা কেজি। বাবারে বাবা, অনেক বেশি হয়ে গেল। না, দামাদামি করা যাবে নাকি? আমার দাদা কোনটা লাগাতে তিনি আছে 30 টাকা। তাহলে তো লজে বিক্রি করতেছেন নাকি? আমার তো
ছোট ও দাদা নিয়ে আসে বড় বড় গুলো আর বড়টা কি আর ওল বড় হয়? সেগুলো আছে কি এই সাদা না আমার এটা হচ্ছে সাদা তার নিয়ে আসে লালটা ও কাপড় তলা তো এমনি দাম বেশি সব জিনিস। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ওই যে লম্বা যে সাদা ওলা হুম। নিয়ে যান যদি একটা মাথা কি পাচ্ছে মাথা কি পাচ্ছে? তেজপাতা কি কিনে আনা না নিজের কাছে? চারা বিক্রি করো? আমারটা তেজপাতা চারা তো চারাটা বিক্রি করো না? আমার ওই ভাইরাস ধরে মোটাটা তেজপাতা গাছ মারা গেছে। তাহলে আর আবারটা লাগাবো। কৃষি কলেজে বিক্রি করে নাকি তেজপাতা গাছ? ওই নার্সারিতে পাওয়া যায়। এটা কি শালগম না কি কয় এগুলো? এটা বীজ কপি। বীজ কপি। শালগম করতে আলাদা নাকি? শালগম শালগম আলাদা। ও এরকম লাল না? লাল লাগা শালগম এবার লাল না, সাদা। সাদা দিয়ে ঢাকাইছি হয়। কালার আছে ঢাকাইছি কালার। এই আর মুই কপি। নসিমন ভরে নিয়ে আসছে হাটে মিষ্টি আলু। কি বিভিন্ন ক্যাটাগরির দামে বিক্রি করেন? মানে মোটাগুলো বেশি দাম, চিকনগুলো কম দাম এরকম? হ্যাঁ? এই তো বস দে। এই আয় 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 এই আয় এবারে। ধুন্দলির বীজ আছে? কেমন কি দাম? 50 টাকা পড়বে থেকে। কত পিস থাকবে এক প্যাকেটে? 50 52 আর পার পিস 1 টাকা করে? আর কুলাতে আছে নাকি? তো ওদের হয় না? গ্রীষ্মকালীন সবজি হিসেবে এটা ভালো। না আমি চালাবো, মানে ঘেরে দেবো না, ছাদে একেবারে লিগাল দেশিত হইলে ভালো হয়। যাবে না? এই কুলাতা পাওয়া যায় কিনা? ধুন্দলের বীজ আছে? আমার তো কুলাতা শোয়া কত করে কুলাগুলা? প্যাকেটে বলে 50 পিস থাকে, 50 টাকা নিচ্ছে। কুলাতা নাই? তোমাদের মিনি স্টেডিয়াম ওপেন করতে নাকি? কালকে রাত দেখলাম ওইখান থেকে একটা খেলা খেললো না, কি হলো কয় পিস আছে এতে? ডুমুরিয়ায় কি মিনি স্টেডিয়াম আরো আছে মনে হয় না? ও ওই দেখো মুরব্বির কাছে কি আছে। এটা কি ওই গাউসিয়ানা না পাউসিয়া কি জানে লেখা? পূজা পাউজা না কি নামে? কোম্পানি। ও, আলাদা কোম্পানি। আর ওই দেন ওই আছে এসিআই দেশিটা। দেশিটা কত করে? সবই দেশি, এ তো আর বিদেশের তো আসে না। এটা এসিআই যেটা। এসে হই এসে 50 সমস্যা
চয়েস বিশেষ করে কেন? গ্রীষ্মকালীন সবজি না এগুলো? ও মানে নিবন্ধনের পাস করার 12 পরে মাসে। তারপরে তারপরে চয়েস আছে। 40 টাকা রাখেন। মিলন ছাদ বাগানে আর কি এগুলো লাগাতে যাচ্ছিলাম, হবে তো? দেখলি মানে খাঁটি দেশি যেগুলো খোলা বাজারে বিক্রি করে না, হ্যাঁ মানে এগুলাতে ওই যে যারা অনেকে আছে না কৃষকের সংরক্ষণ করে রাখে ধুন্দলের বীজ, ওরকম তো নাই খোলা বলা হয় না। আর একটা আছে আমি করবো কি এগুলোকে বিভিন্ন গাছে গুড়াই দেবো, গাছ বাইরে উঠে যাবে। বিড়ি খাবে।